এবার বেলদার দিকে একটু নজর রাখবো। কেন নজর রাখবো? কারণ 2002-এর যে ভোটার তালিকা বেলদায় দেখা যাচ্ছে যে সেটা বাড়ি বাড়ি বিজেপি পৌঁছে দিচ্ছে। হ্যাঁ, বেলদায় বাড়ি বাড়ি তালিকা দিচ্ছে বিজেপি, আর তালিকা খুঁজতে সমস্যায় প্রত্যন্ত গ্রামের বাসিন্দারা। ঠিক কি ঘটেছে শঙ্করের কাছ থেকে একটু ডিটেল এই বিষয়ে জানতে পারবো। শঙ্কর রয়েছে আমার সঙ্গে। 2002-এর যে ভোটার তালিকা বিজেপির প্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন। দেখো সোনিয়া, বিজেপির প্রতিনিধিরা তাদের যেটা দাবি বা পঞ্চায়েত সদস্যদের যেটা দাবি, বিজেপি এবং বিজেপির অন্যতম নেতাও বলা যায় গৌরীশঙ্কর অধিকারী, তার যে দাবি যে 2002 সালের যে ভোটারের তালিকা, আর সেই তালিকা ধরে যখন তারা দেখতে পাচ্ছে অনেকজনের নাম তাতে গ্রামবাসীদের নাম নেই, ফলে তারা একটু সংশয় রয়েছে যে ভোটার তালিকা তাদের নাম ছিল না, ফলে তাদের যে ভয় বা আতঙ্ক সেইটাকে কাটানোর জন্য এই তালিকা তারা পৌঁছে দিচ্ছেন, যাতে এই যে আতঙ্কে এলাকাবাসীরা থাকেন না যে এইটা কারো যদি বাড়ির কারো নাম থাকে সেই ক্ষেত্রে তাদের সূত্র ধরে তাদের নাম পাওয়া যাবে এবং ফর্ম ফিল আপ ক্ষেত্রে কি কি করতে হবে সেই তালিকা তাদের কাছে পৌঁছে দিচ্ছে। শুধু তালিকা পৌঁছে দিচ্ছে, জেরক্স করে বাড়ি বাড়িতে তারা পৌঁছে দিচ্ছে যাতে লোকেদের গ্রামবাসীদের সুবিধা হয়। এতে গ্রামবাসীরা যেটা জানিয়েছেন যে এই যে প্রক্রিয়া বিজেপির পঞ্চায়েত সদস্যরা করছে তাতে তাদের সুবিধা হয়েছে। অনেক গ্রামবাসী এইসব কাজের ক্ষেত্রে হয়তো জানে না, ফলে এই যে পঞ্চায়েত কিছুটা হলেও আতঙ্ক তাদের মধ্যে কমছে। বেশ শঙ্কর, এসআইআর এর ফর্ম বিলি শুরু হয়েছে, যার প্রধান বিষয় আছে যে 2002 সালের ভোটার যারা ছিলেন এবং তাদের যারা সন্তান আছেন সবার জন্য 2002 সালের কাগজ দেখাতে হবে, মানে ভোটার লিস্টের নাম কোথায় ছিল সেটা দেখাতে হবে। এখন এই বিষয়টা আমরা সহযোগিতা করার জন্য এলাকার ভোটারকে 2002 সালের ভোটার লিস্টে যার যেখানে নাম ছিল সেই পেজটি নিয়ে আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি, যাতে সেই এসআইআর এর যে ফর্মটা ফিল আপ করতে হবে তারা কোনো অসুবিধার মধ্যে না পড়েন, এখানে ওখানে যেতে না হয়। আমরা এই সহযোগিতাটা প্রতিটা বাড়িতে প্রতিটা ভোটারের ক্ষেত্রে করে দিচ্ছি যে 2002 সালে কত নম্বর সিরিয়ালে কোন পার্ট নাম্বারে এপিক কার্ড নম্বর কত তার ডিটেলসটা আমরা দিয়ে আসছি। পঞ্চায়েত সদস্য এসেছিলেন, এসে আমাকে একটা লিস্ট দেখালেন 2002 সালে, যেখানে দেখলাম যে আমার বাবা এবং আমার মায়ের ভোটার লিস্টের যে পরিচয়পত্র তার নাম্বার আছে, আর নামও দেখলাম, সিরিয়াল নাম্বার পেলাম। এতে খুবই উপকৃত হলাম এটা জেনে যে আমার ওই যে ফর্মটা এসআইআর যে ফর্মটা দিয়েছে ওইটা ফিল আপ করতে আমার খুবই কাজে লাগে। এতে আমি পঞ্চায়েত সদস্যকে ধন্যবাদ জানাই। আর এসআইআর শুরু হতে বিএলএ নিয়োগেও জোর। রাজ্যের 80,681টা বুথ, এখনো পর্যন্ত 24,858 বিএলএ নিয়োগ করেছে বিজেপি। সিপিএম কত বিএলএ নিয়োগ করেছে? সিপিএম বুথ লেভেল এজেন্ট নিয়োগ করেছেন 18,706 জনকে। আর এখনো পর্যন্ত তৃণমূলের বিএলএর সংখ্যা 13,526, ফরওয়ার্ড ব্লকের 10,053 বিএলএ এখনো পর্যন্ত, আর কংগ্রেসের বিএলএর সংখ্যা 5,757। আচ্ছা, এই যে এসআইআর এর ফর্মগুলো, এই যে সমস্যার সমাধানগুলো, এগুলো কাদের করার কথা? বিএলওর করার কথা, বুথ লেভেল অফিসারের করার কথা, কিন্তু বিএলওর বদলে এসআইআর এর ফর্ম বিলি করছে বিএলএ, বুথ লেভেল এজেন্ট। কমিশনের কাছে এরকমই চাঞ্চল্যকর অভিযোগ জমা পড়েছে। ঠিক কি অভিযোগ জমা পড়েছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সোমরাজ রয়েছেন আমার সঙ্গে। সোমরাজ, এখনো পর্যন্ত কি কি অভিযোগ জমা পড়লো কমিশনের কাছে? সত্যি তো বুথ লেভেল অফিসাররা এই কাজটা করবেন, বুথ লেভেল এজেন্টরা কেন করছেন? কি অভিযোগ? দেখো, সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ গেছে যে বুথ লেভেল এজেন্টরা, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা, তারা ভোটারদের বাড়িতে গিয়ে এই এনামুরেশন ফর্ম বা গণনা ফর্ম বিলি করছেন। যে কাজটি করার কথা বুথ লেভেল অফিসারদের, সেই কাজটি করছেন বুথ লেভেল এজেন্টরা। আর এই জায়গাতেই জাতীয় নির্বাচন কমিশনের কাছে বেশ কিছু নির্দিষ্ট অভিযোগ যাওয়ার পরেই আজকেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জেলা শাসকদের একটি নির্দেশ পাঠিয়েছেন। কমিশন সূত্রে জানা যাচ্ছে সেই নির্দেশে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন যে ইসিআইয়ের কাছে যে অভিযোগগুলি যাচ্ছে সেই অভিযোগটি যথেষ্ট গুরুতর অভিযোগ, এবং এরকম যদি অভিযোগ হয় তাহলে কিন্তু কমিশন কড়া পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে। জেলা শাসকদের সতর্ক করে বলা হয়েছে যে অভিযোগগুলি আসছে সেই অভিযোগগুলি গুরুত্ব দিয়ে দেখতে, এবং বুথ লেভেল অফিসাররাই যাতে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে
এই এনামুরেশন ফর্ম বা গণনা ফর্ম দেন সেটা নিশ্চিত করতে হবে এবং বাধ্যতামূলক করতে হবে বুথ লেভেল অফিসারদের বাড়িতে বাড়িতে যাওয়া। এটা বুথ লেভেল অফিসারদেরই দায়িত্ব, এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের এজেন্টদের দায়িত্ব নয়, বরং রাজনৈতিক দলের এজেন্টরা বিএলওদের সঙ্গে যাবে। এই সতর্ক করেই জেলা শাসকদের নির্দেশ পাঠিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। বেশ সোমরাজ। এই যে এসআইআর এর ফর্মগুলো, এগুলো নিয়ে বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি পৌঁছবেন, এনুমারেশন ফর্ম দেবেন, কিন্তু বিএলওদের সঙ্গে একটা ছবি দেখাই, বিডিও যাচ্ছেন। হ্যাঁ, কিভাবে কি লিখতে হবে পুরোটা বিডিও বুঝিয়ে দিচ্ছেন। আলিপুরদুয়ারের মাদারিহাটের বিডিও কি বলছেন বাড়ি বাড়ি গিয়ে দেখুন। আপনাদের বাড়িতে 3 জন আছেন, আপনি বললেন আমরা 6খানা ফর্ম দিলাম, 3টে কপি আপনি ফিল আপ করে নিজের কাছে রাখবেন, বিএলও সাহেব সাইন করে দেবেন, 3টে কপি আমাদেরকে ফেরত দেবেন। এবার এই যে ফর্মটা রয়েছে এখানে প্রথমেই আপনাদের ডেটা মানে রোল শিট থেকে আমাদের 2025 রোল শিট থেকে এখানে করা আছে, এখানে একটা ছবি লাগবে, 2025 যা বিবরণ আছে এই সেকেন্ড টেবে এটা লিখতে হবে। এবার যদি আপনাদের নাম 2002 থাকে তো এখানে ফিল আপ করতে হবে, যদি নাই তো এটা ব্ল্যাঙ্ক রাখতে হবে। 2002 যদি আপনাদের বাবা মায়ের বা ঠাকুরদা ঠাকুরমা ওনার যদি থাকে তো এখানে ডিটেলস দিতে হবে, ঠিক আছে। আর যদি 2002 আপনারও নাই, আপনার মা বাবারও নাই, তো এই থার্ড পার্টটা পুরো ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে। এখানে আপনি সাইন করবেন আর এখানে আপনাদের বিএলও সাহেব এটা সমস্ত চেক করে উনি সাইন করবেন, ঠিক আছে। বেশ, যা বোঝা গেল তাতে খুব সুন্দর করে ভিডিও বুঝিয়ে দিচ্ছেন। রাজকুমার রয়েছেন আমার সঙ্গে। রাজকুমার, বিএলওরা তো রয়েছেন, কিন্তু বিডিও অমিত কুমার চৌরাশিয়া তিনি খুব সুন্দর করে বোঝাচ্ছেন বাড়ি বাড়ি গিয়ে, যা দেখা যাচ্ছে ভিডিওতে। একদমই দেখো, এই যে এসআইআর এর যে কাজ এবং এনুমারেশন যে ফর্ম, সেই যে ফর্ম ফিল আপ নিয়ে কোনো রকম যে দুর্বলতা বা কোনো রকম ঝামেলা কিন্তু চাইছে না আলিপুরদুয়ার জেলা প্রশাসন। এবং সেই কারণে যে বিভিন্ন বিএলওরা যেমন জায়গায় জায়গায় যাচ্ছে, মানুষের ভোটারদের বাড়িতে যাচ্ছে, তেমনি কিন্তু একেবারে বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্তারাও দেখা যাচ্ছে যে আলিপুরদুয়ারে নেমেছে। এবং মাদারিহাটের যে ভিডিও তাকে দেখা যাচ্ছে বিএলওকে সঙ্গে নিয়ে বাড়ি ভোটারদের যে দুয়ারে তিনি যাচ্ছেন এবং তিনি গিয়ে কিন্তু ভোটারদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে কিভাবে এই ফর্ম ফিল আপ করতে হবে, কখন জমা দিতে হবে, কখন কতদিন সময় রয়েছে, এই সমস্ত কিন্তু একেবারে ভিডিও নিজে উপস্থিত থেকে কিন্তু এই বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছেন। সমস্ত বিএলওরা আছে, ওরা ফর্ম করতে শুরু করেছে। আমরা বাই 4th ডিসেম্বর আমরা ফর্ম দিয়ে ওই এনুমারেশন ফর্মগুলো আমরা ফিল আপ করে নিয়ে নেব। ডিএম অফিস, এসডিও অফিস, বিডিও অফিস সমস্ত জায়গাতে হেল্প ডেস্ক আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট এনুমারেশন ফর্ম ফিজিক্যালি আমরা সেটা দিচ্ছি, তার বাইরে অনলাইনে করতে চাইলে ওটাও করতে পারে। 2002 ভোটার লিস্ট সামনে রেখে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়েছে, কিন্তু কুলপিতে একেবারে একটা অন্য ছবি দেখা যাচ্ছে। কি বলুন তো, এখানকার ভোটারদের জন্য কিন্তু কমিশনের ওয়েবসাইটে 2002 জায়গায় 2003 লিস্ট আপলোড করা হয়েছে। আর এই নিয়েই একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। কমিশনে তৃণমূল নালিশ জানিয়েছে, জেলা শাসকের থেকে রিপোর্ট তলব করেছে কমিশন। এরা বলছে 2002 ভোটার লিস্টকে আমরা বেঞ্চমার্ক হিসেবে ধরব। কুলপির ক্ষেত্রে 2002 ভোটার লিস্ট নেই, আপলোড যেটা করা হয়েছে সেটা 2003 রোল। আপনি কিভাবে এসআইআর করার কথা বলেন? যেখানে আপনি প্রস্তুত নয় সেখানে আপনি বলছেন 2002 ভোটার তালিকা বেঞ্চমার্ক। মঙ্গলবার থেকে রাজ্যে এসআইআর। রাজ্যের সব বিধানসভায় 2002 ভোটার তালিকাকে সূচক হিসেবে ধরে বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হয়েছে। কিন্তু কুলপিতে অন্য ছবি। কুলপি বিধানসভা কেন্দ্রের জন্য যে ভোটার তালিকা আপলোড করা হয়েছে সেটি 2002 নয়, 2003 সালের। তাতে লেখা রয়েছে 2003 সালের 1 জানুয়ারি ওই খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল। কুলপি বিধানসভা কেন্দ্রে 187টি বুথ। সব বুথেই 2003 ভোটার লিস্টকে সামনে রাখা হয়েছে। এই নিয়েই কুলপিতে আতঙ্ক, বিভ্রান্তি চরমে। 2002 সালে যে ভোটার লিস্ট দেওয়ার কথা ছিল সেইখানে এখানে 2003 সালে ভোটার লিস্টটা দেওয়া হয়েছে। এখানে কি মেয়ে ছেলেরা কি ভোট দেয়নি? সেই জন্য মানুষজন আতঙ্কে আছে। 2 সালের বিধানসভা নির্বাচন কমিশনের কাছে ভোটার লিস্ট থাকার কথা, কিন্তু কেন নেই? তার জন্য দায়ীকে নির্বাচন কমিশন। সাধারণ মানুষ আমরা তো অস্বস্তিতে পড়ছি, আমাদের সাধারণত নাগরিকত্ব কি করে পাবো? সারা রাজ্যে দেখা হচ্ছে 2002 তালিকা, তাহলে কুলপিতে কেন 2003 তালিকা? শরৎ তৃণমূল। কমিশনে তারা চিঠিও দিয়েছে। এই পরিস্থিতিতে পদক্ষেপ করেছে কমিশন।
কুলপির ভোটার তালিকা নিয়ে এই বিতর্ক, তা নিয়ে জেলা শাসকের থেকে কমিশন রিপোর্ট তলব করেছে। এতে তৃণমূল থামছে না, তাদের হুঙ্কার 3 দিনের মধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের জবাব না পেলে দিল্লিতে নির্বাচন কমিশনে নালিশ করা হবে। তাদের ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে আইনি পথেও যেতে পারে তৃণমূল। আবির ঘোষাল, ওয়ানিসউদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা।